जय जय श्री राधे। अयोग्य मुई निवेदन करिते करो भय, मोरे चैतन्य देह गोसाई हইয়া সদয়। मोर शिरे पद धरी करह प्रसाद, निर्विघ्ने चैतन्य पाओ करो आशीर्वाद। श्री श्री कलियुग पावन अवतार परम करुणा वरुणालय स्वयं भगवान परतत्व सीमा श्री श्री नरिया बिहारी गौरांग महाप्रभुर परम अंतरंग प्रिय पार्षद वर्जद। जय श्री राधे। আপনাদের শুক্রবার তো মহাদ্বাদশী, কিন্তু ওটা নির্জলায় হবে না, নির্জলা হবে না, না না মহাদ্বাদশী হবে। যেরকম একাদশী এরকম ঠাকুর ঠাকুর হবে, লেখা থাকে পাণ্ডব নির্জলা, নির্জলাকে করে পুজো সারা দেয় নিত্যানন্দ দিতে পারবে। হরি বল হরি বল। এই অসুবিধা একদম যেভাবে চলা যায় একাদশীটা করবে একদম ঠিক, ঠিক করো ঠিক। আপনাদের দেখতে হবে, শরীর না থাকলে তো ভজন হবে। আজ থেকে প্রায় 500 বৎসর পূর্বে গঙ্গা তীরে পানিহাটি গ্রামে শ্রীমান নিত্যানন্দ প্রভু তার প্রাণপ্রিয় শ্রী রঘুনাথের প্রতি যে দণ্ড মহোৎসব বিধান করেছেন, সেই ত্রিকাল সত্য লীলার দিব্যাতি দিব্য তিথি তথা জ্যৈষ্ঠ শুক্ল ত্রয়োদশী তিথি প্রায় সমাগত, এবং আমাদের আস্বাদন এই দণ্ড মহোৎসব লীলাকে কেন্দ্র করে। শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ উনি সপ্তগ্রামের মুলুকাধিপতি হিরণ্য গোবর্ধন দাস মজুমদারের একমাত্র বংশপ্রদীপ। অতুল ঐশ্বর্যের অধিকারী। কবিরাজ গোস্বামী বললেন 12 লক্ষ মুদ্রার ঈশ্বর। ভৈরব নদ থেকে রূপনারায়ণ নদ পর্যন্ত যে 7টি গ্রাম, সেই 7টি গ্রামকে একত্রে সপ্তগ্রাম বলা হয়, এবং এই সপ্তগ্রাম সরকার রূপে তখন প্রচলিত ছিল। সংক্ষেপে সপ্তগ্রাম মুলুক। এবং এই সপ্তগ্রাম সরকার বা সপ্তগ্রাম মুলুকের যাবতীয় কর আদায় করার নিমিত্তে মুক্তার রূপে হিরণ্য দাস এবং গোবর্ধন দাস মজুমদার তারা অধিষ্ঠিত ছিলেন। তখনকার দিনে কর
বাবদ আয় ইনাদের 12 লক্ষ মুদ্রা। দিল্লির শাসনতন্ত্রের সঙ্গে ইনাদের অত্যন্ত সুসম্বন্ধ ছিল, না হলে সেই ম্লেচ্ছ যুগে দুইজন হিন্দু পদাধিকারীর এই প্রকার শাসনতন্ত্রে অন্তর্ভুক্তি অত্যন্ত আশ্চর্যের বিষয় বলেই মনে হয়। কিন্তু নিশ্চয়ই ইনারা অত্যন্ত বিচক্ষণ এবং শাসনতন্ত্রের অনুকূল পদাধিকারী ছিলেন বলেই দিল্লির শাসকগণের সঙ্গে ইনাদের অত্যন্ত সুসম্পর্ক ছিল। এখনকার দিনে কারো যদি 1 লক্ষ টাকা বেতন হয়, তাহলে বলা হয় যে কোনো মতে তার সংসার চলে যাবে, অভাবাদি হবে না। কিন্তু আজ থেকে 600 বৎসর পূর্বে হিরণ্যদাস গোবর্ধন দাসের বার্ষিক আয় 12 লক্ষ। অনন্য সাধারণ ধনাঢ্য, এবং সেই পরিবারের একমাত্র সুসন্তান শ্রী রঘুনাথ। এই প্রকার যারা ধনী, তাদের একমাত্র কুলতিলক তার কি প্রকার হাব ভাব চাল চলন হতে পারে তা কিছুটা নিশ্চয়ই কল্পনা করা যায়। কিন্তু রঘুনাথ একেবারে ব্যতিক্রমী। শ্রী রঘুনাথ আর 5টি বালকের ন্যায় জীবন ধারণ করে। অন্তরে বিষয়ের প্রতি বিশেষ তার আসক্তি নেই, এবং যে বিষয় কীট গর্তে তার জন্ম, সেই বিষয় তাকে কোনোদিন আকর্ষিত করতে পারেনি। এর একটি বিশেষ কারণ আছে। শ্রীপাদ রঘুনাথ তিনি পূর্বলীলায় তথা ব্রজলীলায় তিনি রতিমঞ্জরী স্বরূপ, শ্রীমতী রতিমঞ্জরী, এবং নিত্যসিদ্ধ পার্ষদ। কিন্তু নিত্যসিদ্ধ পার্ষদ হলেও ইনার অন্তরে জীব অভিমান। এই যে জীব অভিমান, মায়ামুগ্ধ জীবের ন্যায় এ অভিমান, এইটি একটি লীলামাত্র। তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য সৎসঙ্গ, সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ এবং ভগবত ভক্তজনের সঙ্গ, এবং তার দ্বারাই যে একমাত্র এই ভবনদী অতিক্রম করা যেতে পারে, সাধু সঙ্গ দ্বারাই যে একমাত্র কৃষ্ণ প্রাপ্তি যোগ আবির্ভূত হতে পারে, তার প্রমাণ জগৎকে দেখানোর জন্য নিত্যসিদ্ধ পার্ষদগণের জীবাভিমানতা, আর কোনো কারণ নেই।
ইনারা জীবন মুক্ত, নিত্য সিদ্ধ, সাধন সিদ্ধ নয়, কৃপা সিদ্ধ নয়, নিত্য সিদ্ধ। এবং সেই নিত্য সিদ্ধ পার্ষদ সমূহ তারা মহাপ্রভু প্রিয়জন। ভক্ত তত্ত্ব যে কত আদরে, কত যত্নে, ভক্ত তত্ত্ব যে কত শ্রেষ্ঠ, তা গৌরলীলা আস্বাদন না করলে বোঝা যাবে না। ভক্ত তত্ত্বের প্রতি এই যে সমাদর ভাব, এটি মহাপ্রভুর মহাশিক্ষা। মহাপ্রভুই কৃপাপূর্বক জগৎকে শিখিয়েছেন যে ভক্তির কিভাবে আদর করতে হয়। ভক্ত তত্ত্বটি কত শ্রদ্ধা, কারণ কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তি মাটিতে জন্ম নেয় না। কৃষ্ণ ভক্তির জন্মস্থল বাড়ির টবের মাটিটা নয়। কৃষ্ণ ভক্তির জন্মস্থল হলেন সাধু সঙ্গ। সাধু সঙ্গেই ভক্তির আবির্ভাব। এই জন্য শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্য বন্দিময়ী সাবধান মতে। ভক্তির আলয় হলেন শ্রী গুরুদেব, ভক্তির আলয় হলেন ভক্ত। নিবৃত্ত তরসই, সেই নিবৃত্ত মহান্ত সাধু বৈষ্ণব গুরু, ইনারা হলেন ভক্তির আলয়। নৈষামতিস্তাবদুক্রমন্ধীন স্পৃশ্বতনরথোপগমো যদর্থ মহীয়সাং পাদরজোভিষেকং নিষ্কিঞ্চনানাং ন বৃণীতি যাবৎ। এই যে মহৎপাদ রজোভিষেক, মহৎ সাধু সন্ত ভগবন্ত মহান্ত বৈষ্ণব গুরু, ইনাদের শ্রীপাদ যুগল এবং সেই শ্রীপদ যুগলে যে রজকর্ণিকা, রজপ্রধান ভজন বৈষ্ণবের পদধূলি, ওতেই ভক্তির বাসস্থান, ভক্তির আবির্ভাব। রহুগণই তত্তপসা ন জাতি ন চজ্জয়া নির্বপনা গৃহাদ্বা ন ছন্দসা নৈব জলাগ্নিসূর্যৈর্বিনা মহৎপাদ রজোভিষেকং। মহৎ বৈষ্ণবের চরণ কমলে রজ কর্তৃক যতদিন না মস্তক অভিষিক্ত হচ্ছে, ততদিন পর্যন্ত ভক্তি চিরতরে সুদূর সুদূর প্রসারিত। এই জন্য ভক্ততত্ত্বের এত আদর। মদভক্তা পূজাভ্যধিকা, আমার ভক্তের পূজা অধিক, আমার থেকে শ্রেষ্ঠ। আমার ভক্তের ভজনই আমার ভজন থেকে শ্রেষ্ঠ, আমার ভক্তের সেবাই আমার সেবার থেকে শ্রেষ্ঠ, আমার ভক্তের আদর যত্নই পূজাই আমার পূজা। মদভক্তানাম যে ভক্তা তে মে ভক্ততমা মতা।
ভগবানের নিজ মুখের বাণী। সেই প্রকার শ্রী রঘুনাথের জীবভিমান এবং এই রঘুনাথের অন্তরের এই ব্যতিক্রমের মূল কারণটি কি? শ্রীল হরিদাস ঠাকুরের কৃপা। শ্রী হরিদাস ঠাকুর রামচন্দ্র খানের অত্যাচারে উনি যখন চাঁদপুর উপস্থিত হলেন, সপ্তগ্রাম অন্তর্গত চাঁদপুর, এবং সেই চাঁদপুরে বলরাম আচার্যের গৃহ, যার গৃহে উনি ভিক্ষা নির্বাহ করতেন, এবং যে বলরাম আচার্য শ্রী হিরণ্য দাস গোবর্ধন দাসের কুলপুরোহিত, অদ্বৈত প্রভুর পার্ষদ, সেই বলরাম আচার্যের গৃহে রঘুনাথ অধ্যয়নে যেতে। বলরাম আচার্য রঘুনাথের শিক্ষাগুরু, আর যদুনন্দন আচার্য রঘুনাথ দাস গোস্বামী পাদের দীক্ষাগুরু। এই বলরাম আচার্যের গৃহে যখন অধ্যয়নে যেতে, তখন শ্রীল হরিদাস ঠাকুরের কৃপা প্রাপ্তি দেখেই চিনতে পারলেন, এ তো পদ্মরাগ মণি। পদ্মরাগ মণিকে যদি একটা আলুওয়ালার কাছে নিয়ে যাওয়া হয়, পদ্মরাগ মণি বলবে, আলুওয়ালা বলবে, দেখতে তো বেশ চকচক চকচক করছে, ঠিক আছে, এর বদলে 10 কেজি আলু নিয়ে যাও। চালের দোকানে গিয়ে যদি বলা হয়, বলে 1 বস্তা চাল নিয়ে যাও। মুদিখানার দোকানে গিয়ে যদি বলা হয়, তাহলে বলবেন এত কেজি মশলা নিয়ে যাও, ডাল নিয়ে যাও, তেল নিয়ে যাও, নুন নিয়ে যাও। তাহলে একটা পদ্মরাগ মণির দাম কি 10 কেজি আলু, 5 কেজি পটল, 3 কেজি আটা, 1 বস্তা চাল? তা কি হয়? তাহলে পদ্মরাগ মণিটির মূল্য নির্ধারণ হয়নি। কেন হয়নি? বলেন উপযুক্ত হাতে সে পড়েনি। উপযুক্ত হাতে যদি পড়ে, তাহলে পদ্মরাগ মণির দাম নিশ্চিত নির্ধারিত হবে। উপযুক্ত হাত বলতে কি বোঝায়?